হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি নিরামিষ দিনে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের রেসিপি নিয়ে। নিরামিষ দিন বা এরকমও আপনাদের মন চাইলে বানিয়ে খেতে পারেন। এরকমভাবে আমি যেরকমভাবে লাউ রেসিপিটা করেছি খুব মজার আর খুব টেস্টি হয়। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি এখানে দুটি লাউ নিয়েছি, একদম কচি লাউ দুটিকে আমি বড় বড় টুকরো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এরকম করে। তারপরে এরকমভাবে কুচিয়ে কেটে নিয়েছি। যত কুচিয়ে সরু করে লাউ কাটবেন তত কিন্তু রান্না করতে খুব মজা হয় আর খুব টেস্ট হয়। এইবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। অ্যামোয়ে কুইন ওভটা গ্যাসে চাপিয়ে হালকা গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। একটু ফোড়নের জন্য আমি দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, সেই তেজপাতাটাও দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নিব কয়েক সেকেন্ড, জাস্ট জিরে থেকে যতক্ষণ না সেন্ট বেরোচ্ছে সেরকম করে। এ রান্নায় তেজপাতার সুগন্ধ কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা। এরপর 2 সেকেন্ড পর আদা, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে আমি বেটে নিয়েছি পাতলা করে, এরকমভাবে দেখতে পাচ্ছেন। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি ধরে নাড়াচাড়া করব না, কারণ খুব বেশি ধরে নাড়াচাড়া করলে আদাটা পুড়ে যাবে। এই জন্য শুধু 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করব মশলাটা। যখন মশলা থেকে হালকা একটু সেন্ট বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা লাউটা অ্যাড করব। প্রথমে অল্প করে লাউ দিব, খুব সব লাউ একসঙ্গে ঢেলে দিব না। প্রথমে অল্প একটু লাউ দিব, তারপর হালকাভাবে এটাকে নেড়ে নিব। হালকাভাবে নেড়ে নিয়ে তখন সমস্ত লাউটা এর মধ্যে অ্যাড করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি 5 থেকে 6 মিনিট নাড়বো, কারণ যে আমার মশলার ফোড়নটা আছে সেই ফোড়নটার সঙ্গে সঙ্গে লাউটা যেন ভাজা হয়ে যায়। সেই জন্য 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে এটা ভেজে নেব। এই সময় খেয়াল রাখতে হবে লাউটা যেন মশলার সঙ্গে পুড়ে না যায়, সেই জন্য নাড়াচাড়াটা বন্ধ করা হবে না। 5 থেকে 6 মিনিট ভালো করে একটু নেড়ে নিতে হবে। লাউ যেহেতু খুব নরম সবজি, এই জন্য পানি অ্যাড করব না, সেই জন্য আগে ভালো করে নাড়বো 5 থেকে 6 মিনিট। তারপরে আমি এখানে লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে ভালো করে একটু নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন লাউটা কত সুন্দর একটু নরম হয়ে এসছে, পানিও ভালো বেরিয়ে এসছে। আমি কিন্তু পানি অ্যাড করিনি। লাউটা হাই ফ্লেমে আমি নেড়েছি ভালো করে, একটু নরম হয়ে এসছে, পানিও বেরিয়ে এসছে। এইবার আমি লাউটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ওই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি একটা বাটিতে 2 চামচ মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালটা ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিলাম, 1/2 কাপ মতো দুধে মিক্স করে নিলাম। 6 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে আমি আর একবার এটা কিন্তু নেড়ে নিব। আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ সেদ্ধ হয়ে গিয়েছে, কালারও কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর একবার ভালো করে নেড়ে নিব। এই সময় আমি এখানে 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি।
আর নিরামিষ লাউ রান্নাতে এরকমভাবে যদি লাউ রান্না করেন তাহলে চিনিটা দিলে একটু বেশি ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাউটা লাগবে, খেতেও কিন্তু খুব মজা লাগবে। সেই জন্য আমি 1 চামচ মতো চিনি অ্যাড করে ভালোভাবে নেড়ে নিলাম। আমি এখানে 2 চামচ গোবিন্দ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে বেটে রেখেছি। এই গোবিন্দভোগ চাল বাটাকে এখন হাফ কাপ দুধের সঙ্গে মিক্স করে দিচ্ছি। গোবিন্দভোগ চাল না থাকলে বা নাও দিতে চাইলে দুধের মধ্যে 1 চামচ আটা বা ময়দা মিশিয়ে দিতে পারেন। আবার দুধ না দিয়েও কেবল শুধু গোবিন্দভোগ চাল বাটাটাও লাউয়ের মধ্যে মিশিয়ে দিতে পারেন। গোবিন্দভোগ চালের একটা সুন্দর সুগন্ধ থাকে, তাতে করে কিন্তু লাউয়ের রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। গোবিন্দভোগ চাল বাটা দুধ মিশিয়ে দিয়ে আরও 6 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে এটা কিন্তু রান্না করব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে যে তেজপাতাটা ছিল সেই তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম, ঢাকনায় ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছেন উপর থেকে কত সুন্দর তেল ছড়িয়েছে। একদম মিডিয়াম আঁচে করেছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছিলাম। সেই সময় কিন্তু আমি ঢাকনাটা খুলে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, কারণ লেগে যাবার ভয় থাকতে পারে। যেহেতু আমি আতপ চালটা অ্যাড করেছি দুধের সঙ্গে, সেই জন্য আর পানি মিক্স করিনি। ভালোভাবে নেড়ে নিব। আমার রান্না প্রায় শেষের দিকে। এই সময় আমি কি করব, 1 চামচ ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলে ধনের পাতাও অ্যাড করতে পারেন, আমি ধনের পাতা দিইনি, কারণ আমি নিরামিষ এরকমই রেসিপিতে, লাউয়ের রেসিপিতে ঘি দিলে আমি ধনে পাতা অ্যাড করি না, আর আমার ছেলেটাও পছন্দ করে না, সেই জন্য আমি দিইনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। ঘিটা দিয়ে ভালোভাবে 2 মিনিট 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিব। সত্যি বলছি, খেতে এত মজা, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। এত সিম্পল, এত ইজি, কিছুই মশলা নয়। এত গরমে করে খান লাউ এনে, খুব মজা। আমাদের এই লাউ রেসিপি কিন্তু একেবারে রেডি। এটাকে লাউয়ের ঘন্ট বা দুধ লাউ বলতে পারেন। আশা করছি আজকে আমার লাউয়ের রেসিপি ভালো লেগেছে আপনাদেরকে। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল সবাইকে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। সবাই এত গরমে, এত রোদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে পানি খাবেন, সবজি খাবেন, লাউয়ের রেসিপি বেশি রান্না করে খান, ফুল হাতা জামা পরেন, দিয়ে বাইরে বের হন, বাচ্চাদেরকে যত্ন রাখবেন। সবার জন্য অনেক দোয়া রইল। সবাই আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমিও থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।